আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে এখন ভিডিও করতেছি এটি হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের বেড়িবাঁধে। সামনে দেখতে পাচ্ছেন ফেরি চলাচল করার জন্য সন্দ্বীপ যে রুট করা হয়েছে আর কি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে, ঠিক তার অপোজিট সাইডেই হচ্ছে আমি দাঁড়িয়ে আছি। আমি একটা এখন ইয়ার্ডের ভিতরে দাঁড়িয়ে আছি। এখানে অনেকগুলি হচ্ছে নৌকা দেখা যাচ্ছে। চারিপাশে দেখেন কি পরিমাণ বাতাস দেখতে পাচ্ছেন। এখানে মানে কথা বলা তো দূরের কথা, এখানে দাঁড়িয়ে থাকাটাও অনেক মুশকিল। এই পরিমাণ বাতাস, এই জায়গাটাও খুবই সুন্দর, নিরিবিলি, দেখতে খুবই ন্যাচারাল, একেবারে অনেক সুন্দর লাগতেছে। এই পাশে দেখেন অনেকগুলো স্পিড বোট, যেহেতু জোয়ার নাই স্পিড বোট গুলো এখানের উপরে দাঁড়িয়ে আছে আর কি। চলেন তাহলে আমরা বাঁশবাড়িয়া ফেরি ঘাটে যাই এবং কি আপনাদেরকে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে অলরেডি বাঁশবাড়িয়া ফেরি ঘাটের যে ঘাটে যাওয়ার জন্য যে রুট আর কি, মানে সন্দ্বীপ ফেরি যাওয়ার জন্য যে গাড়ি যে যাওয়ার জন্য যে রুটটি তৈরি করা হয়েছে সেই রুট দিয়ে হচ্ছে এখন আমরা ফেরির কাছাকাছি যাব আর কি। যদিও এখন ফেরি নাই, ফেরি হচ্ছে এখন সন্দ্বীপ অবস্থান করতেছে আর কি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাহিদ চৌধুরী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন সময় হচ্ছে ঠিক বিকাল 5:30। আজকের এই ভিডিওটি করতেছি আগস্ট মাসের 19 তারিখ। আমি যদিও জানি না এই ভিডিওটি আমি কখন পাবলিশ করব বা কয়দিন পরেই আপনারা দেখতেছেন। অবশ্যই কমেন্টে বলবেন আপনারা ঠিক এই ভিডিওটা কখন দেখতেছেন বা কে কোন জেলা থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি। আমি ঠিক এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে দুই দিকে দুইটা রোড গিয়েছে ফেরিতে ওঠার জন্য। সামনে দেখতে পাচ্ছেন এদিকে একটা রোড গিয়েছে, যদিও এই রোডটি এখন পরিত্যক্ত। এই রুটটি একেবারে নষ্ট হয়ে গেছে, এখন চলমান রয়েছে এই পাশের রুটটি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই রুটটি হচ্ছে এখন ফেরিতে গাড়ি ওঠার জন্য চলমান রয়েছে। এই পাশের রুটটি হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। যদিও আমি আসতে অনেকটাই লেট করে ফেলেছি, আপনাদেরকে আরো আগে একটা ভিডিও দেওয়ার দরকার ছিল। তো আশা করি আপনারা এখন বর্তমান পরিস্থিতি কেমন সেটা দেখতে পাচ্ছেন। এখন আপাতত একটা রুটই চলমান রয়েছে, আর এই পাশে হচ্ছে আপনার উপরে উঠার বাঁশবাড়িয়া যাওয়ার। এই পাশ দিয়ে এখন হচ্ছে আমরা নিচে যাব। আমরা ওই পরিত্যক্ত রুট দিয়ে আর ওইদিকে যাব না, যেহেতু ওইদিকে রুটটা একেবারে স্টপ আছে। এখন হচ্ছে আমরা সামনের দিকে যাব। সামনে রুটটি দেখতে পাচ্ছেন, এই রুটটি খুবই ভাঙা। এই ভাঙা রুট দিয়ে আসলে গাড়ি চলাচল করতে খুবই কষ্ট হবে, যাতায়াতেও খুবই সমস্যা হবে। এই রুটটা যদি মেরামতের কাজ করে তাহলে খুবই ভালো হবে আর কি। এই পাশে দেখতে পাচ্ছেন ফেরিতে ওঠার জন্য এখানে একটা মেশিন বলবো নাকি এখানে একটা ফেরি বলবো, ওইটাও ফেরির মতো। ওইটা হচ্ছে আপনার জোয়ারের সাথে ব্যালেন্স করে থাকে আর কি। এখন যেহেতু জোয়ার নাই যার কারণে ওইটা একটু ডাউন, যখন জোয়ার ফুল হয়ে যাবে তখন ওইটাও ফেরির মতো ওই জিনিসটাও বেশি উপরের দিকে উঠে যাবে আর কি। দেখেন রুটের অবস্থা কি পরিমাণ খারাপ, এখানে গাড়ি কিভাবে চলাফেরা করবে আমি সেটাই বুঝতেছি না। রুটের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে হচ্ছে এখানে জোয়ার আসলে পুরো রুটটাই থাকে পানির নিচে, তাহলে তো গাড়ি এখানে যে কোনো সময়
অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা খুবই বড় ধরনের একটা বিপদ হতেই পারে, ঠিক আছে। তো এটা আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার দরকার, আসলে এটা প্রশাসন মেরামত করার দরকার। আর ওই পাশের রুটটা একেবারেই নষ্ট হয়ে গেছে, মানে একেবারেই ভেঙে চুরে পুরাপুরি চলে গেছে। এখন জাস্ট একটি রুট আছে, একটি রুটের অবস্থাও হচ্ছে এরকম খারাপ অবস্থা। এটাই যদি ঠিক না করে তাহলে কিভাবে চলাচল করবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন আর একটা ফেরির সবগুলো ডুবে গেছে আর কি। এই যে পাশে যেরকম দেখতেছেন ওই পাশেও একটা ফেরির ঘাট ছিল আর কি। তো ওইটাও মানে একেবারে নষ্ট হয়ে ভেঙে গেছে আর কি। এখন জাস্ট এটাই আছে, এখানে একটা জিনিস আছে, এটাও যদি কোনো ধরনের ত্রুটি থাকে তাহলে তো একেবারেই সব শেষ। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন। এন্ড আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।